ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে মুসলমান হয়ে রাজনীতি করব কেন? রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো রাজার নীতি বা যেই নীতি দিয়ে রাজ্যকে পরিচালনা করা হয়। আর ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কি জিনিস যা তোমাদের প্রয়োজন ছিল কিন্তু আমি আল্লাহ বলি নাই। পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য যত নীতি আছে সকল নীতি কোরআনুল কারিমে আছে। এখন বিষয়টি হলো রাজনীতি শব্দটি এভাবে কোরআনুল কারিমের ভাষায় আসে নাই। সিয়াসা এই শব্দটি হলো আরবি, যার বাংলা হলো রাজনীতি। এই শব্দ দিয়ে কোরআনুল কারিমে বা হাদিসের ভাষায় এটা এভাবে আসে নাই। কিন্তু রাজ্য পরিচালনার পদ্ধতি নীতি এটা কোরআনুল কারিমে আছে নাকি নাই? অবশ্যই আছে। রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে, রাজ্য কিভাবে, রাজ্যের জনগণ কিভাবে পরিচালিত হবে, এই কথা কি কোরআন হাদিসে আছে। যেমন চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও, এটা কোরআনের একটা বিধান, এটা একটা রাজনীতি। জিনা করে যদি কেউ, জিনাকারের শাস্তি পাথর মেরে তাকে কি করো, হত্যা করো, এটা কোরআনের একটি বিধান। তো এই বিধান যদি সমাজে কায়েম থাকে তাহলে ওই সমাজে কখনো জিনা চুরি থাকতে পারে না। সেজন্যই মূলত কোরআনুল কারিমে আল্লাহ পাক আমাদের জন্য বিধান দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন সারা লাকুম, আমি তোমাদের জন্য শরিয়াকে কি করেছি, লিপিবদ্ধ করেছি। আর এই শরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আল্লাহ পাক নামাজের ব্যাপারে যেমন বলেছেন নামাজকে কায়েম করো, দিনের ব্যাপারেও বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কি করো, কায়েম করো। সুতরাং এটি হলো রাজনীতি। এক কথায় রাজ্যকে পরিচালনা করার জন্য যেই নীতির দরকার এই নীতিকেই বলে রাজনীতি। আর এটা আরবি শব্দের ভাষায় না আসলেও কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, গরিবের অধিকার, এতিমের অধিকার, নারীর অধিকার, পথশিশুর অধিকার, শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার, সকল অধিকারের কথা, জনগণের অধিকারের কথা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন। সুতরাং রাজনীতি শব্দটি কোরআন হাদিসে নাই এ কথাটি ঠিক নয়। কিন্তু আরবি শব্দের সিয়াসা এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারিমে রাজনীতিকে বুঝান নাই। আচ্ছা আপনারা বলেন তো, কথাটা একটু জোরে বলবেন, রাজত্বের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে না? তো রাজত্বের মালিক যিনি, নীতির মালিকও তিনি। রাজ্যের মালিক আল্লাহ, রাজ্যের নীতির মালিকও কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা দেশের জনগণ যদি আমার উপরে ঈমান আনো আর আমাকে ভয় করে যদি জীবন পদ্ধতি পরিচালনা করো তাহলে আমি তোমাদের জন্য কি করব, আকাশ আর জমিনের সমস্ত দরজা খুলে দিব। খনিজ সম্পদ, আপনারা যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন খনিজ সম্পদ ইসলামী রাষ্ট্রগুলোতে বেশি। মুসলিমরা যেখানে বাস করে সেখানে জমিনের নিচের বরকত বেশি, আকাশের বরকত কি বেশি। যার কারণে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোতে বিভিন্ন অজুহাতে আক্রমণ করে, দেশকে তারা দখল করতে চায়। সুতরাং ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেমন দিন কায়েম করা, আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন যে তোমরা নামাজকে কি করো, কায়েম করো। একই শব্দে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাক, তোমরা দিনকে কি করো, কায়েম করো। আবার দিন বিজয়ের কথা আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় কি বলেছেন। রাজ্যের নীতি যেমন বিচার ফয়সালা আল্লাহর নীতি দিয়ে করতে হবে। যারা আল্লাহর দেয়া বিধানে ফয়সালা করে না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছে যারা আমার দেয়া বিধান দিয়া বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সুতরাং ইসলামী রাজনীতি বলতেই আমরা বুঝি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা, আর এটি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।